নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি নিরামিষ একটি রেসিপি, ফুলকপি রেজালা। ফুলকপি রেজালা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ফুলকপিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটা ছুরির সাহায্যে ফুলকপিটাকে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। গ্যাস ওভেন জেলে একটা পরিষ্কার কড়াইয়ে 500 ml মতন জল, পরিমাণ মতো নুন দিয়ে গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলোকে একটু ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটে গেলে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে একটি পাত্রে নামিয়ে রাখবো। কড়ার জলটা ফেলে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে ভাজতে থাকবো। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 10 থেকে 12টা কাজু বাদাম, 1 চামচ পরিমাণ চারমগজ, চারমগজটা আমি একটু ধুয়ে নিয়েছি, 3 চামচ পোস্ত দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে মিক্সির ঢাকা পরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলেও মশলাটা বেটে নিতে পারেন। ফুলকপিগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি পাত্রে তেল ঝরিয়ে নামিয়ে রাখবো। খুব বেশিক্ষণ ফুলকপিটা ভাজার প্রয়োজন নেই। দেখুন ফুলকপিগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। কাজু বাদাম, চারমগজ এবং পোস্তর পেস্ট বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1/2 ইঞ্চি আদা মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই আদা কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা একটু হাতের সাহায্যে 2-3 ভাগ করে দিয়ে দেব। কাজু বাদাম, চারমগজ এবং পোস্তর সাথে এই আদা এবং কাঁচা লঙ্কাটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারচিনি, 2 থেকে 4টে গোলমরিচ দিয়ে দেব। 10 থেকে 15 সেকেন্ড এগুলো একটু ভেজে নেবার পরে কাজু বাদাম, চারমগজ, পোস্ত, লঙ্কা এবং আদার যে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবার পরে মশলাটা আবারও কষাতে থাকব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 1 চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে টক দইটাকে এই মশলার সাথে দিয়ে দেব। মিষ্টি এবং টকের ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এবং চিনিটা দিয়ে দেবার পরেও সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ফুলকপির রেজালা বানিয়ে খাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে 4 থেকে 5 মিনিট একটু রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 5 মিনিট পর দেখুন মশলাটা থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে এসেছে। মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আবারও মশলার সাথে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব যাতে মশলাটা ফুলকপির মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ফুলকপিটা প্রায় অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে আরও একটু জল যোগ করব। প্রায় 1 কাপ পরিমাণ জল আমি এখানে যোগ করেছি। জলটা দিয়ে দেবার পরে গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা আমার খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। ফুলকপিটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে।
একটা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি এবং 1 চামচ গরম মশলা দিয়ে দেব। আমি গরম মশলাটা আর যোগ করিনি, প্রথমে ফোড়নের সময় গরম মশলা দিয়েছিলাম, তবে আপনারা সামান্য পরিমাণে একটু গরম মশলা যোগ করতে পারেন। এই সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই ফুলকপির রেজালা একদম তৈরি। রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও সবের সাথেই এই ফুলকপির রেজালা খাওয়া যায়। ঢাকা দিয়ে 1 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।